সর্বজনীন দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। উপভোগ করুন আমাদের এবারের আয়োজন কালচক্র ও মাতৃভক্তি। কালচক্রের প্রথম যুগ সত্যযুগ। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি। এর পরিমাণ 17,28,000 বছর। অবতার সংখ্যা 4, মৎস্য, কূর্ম, বরাহ ও নৃসিংহ। এই যুগে শুধু পুণ্য ছিল, পাপ ছিল না। কালচক্রের দ্বিতীয় যুগ ত্রেতা যুগ। শুক্লপক্ষের নবমী তিথিতে সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি। এই যুগের পরিমাণ 12,96,000 বছর। এই যুগের 3 অবতার, বামন, পরশুরাম এবং রাম। পুণ্য ছিল 3 ভাগ, পাপ 1 ভাগ। কালচক্রের তৃতীয় যুগ দ্বাপর যুগ। কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে দ্বাপর যুগের উৎপত্তি। এর পরিমাণ 8,64,000 বছর। এই যুগের 2 অবতার, শ্রীকৃষ্ণ ও বুদ্ধ। পূর্ণ অর্ধেক, পাপও অর্ধেক। কালচক্রের চতুর্থ অর্থাৎ শেষ যুগ কলিযুগ। শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবার কলিযুগের উৎপত্তি। এর পরিমাণ 4,32,000 বছর। পূর্ণ 1 ভাগ, পাপ 3 ভাগ। আদিশক্তি মহামায়া বিভিন্ন সময়ে দুষ্টের দমন ও সৃষ্টির পালনে সৃষ্টির এক কালচক্রে অবতীর্ণ হয়েছে। জগতের ধর্ম ও অধর্মের ভারসাম্য রক্ষণে তার আবির্ভাব ঘটেছে নানা রূপে। দৈত্যরাজ মহিষাসুরের দৌরাত্ম্য যখন চরম সীমা অতিক্রম করেছিল, তখন ত্রিদেবের সম্মিলিত শক্তিতে দেবী দুর্গার আবির্ভাব হয়।
ঈশ্বর, এই জগতে এমন কে আছে যে আমার সম্মুখে দাঁড়াবে? হে পাপিষ্ঠ, তোর অত্যাচারে জগৎ সংসার যথেষ্ট। হে অত্যাচারী মহিষাসুর, তোর অত্যাচার থেকে জগৎবাসীকে রক্ষা করার জন্য আমি শক্তিরূপে আবির্ভূত হয়েছি। এটা অসম্ভব। নারীর পক্ষে সবকিছুই সম্ভব মূর্খ। যার সৃষ্টি হয়েছে শুধু তোর বিনাশের জন্য। একজন দেবী হয়ে এক নিরীহ পশুকে হত্যা করবে? আমি করব না, কিন্তু অন্য কেউ তো করতে পারে। জীবা জীবস্য ভোজনম। অস্ত্রের কবচ পরে নে কিংবা বরদানের অমৃত পান কর, কিন্তু নারীকে যে অপমান করবে তার বিনাশ সুনিশ্চিত। পরবর্তী পর্ব মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ। এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন। আমরা স্বর্গরাজ্য হতে দেবগণ আজ মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই। এই প্রতীক্ষার জন্য আমাদের দুজন পুত্রকেই একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা মানে আপনি কি বলতে চাইছেন স্বামী? গণেশ আর কার্তিক দুজনের মধ্যে ইন্দ্র সাহায্য সেই করবে যে কালকে পুরো পৃথিবী পরিক্রমা করে আগে আমার কাছে আসবে। কার্তিক আর গণেশও এই পরিক্রমা করার জন্য বিচার বিমর্শ করতে শুরু করেন। পরিণাম স্বরূপ কার্তিক নিজের বাহন ময়ূরের ওপর বসে পৃথিবীর পরিক্রমা করতে বেরিয়ে পড়েন। स्वामी शंकर संधव কার্তিক সময়ের সদুপযোগ করে পৃথিবীর পরিক্রমার জন্য নিরন্তর এগিয়ে যাচ্ছিলেন। উনি রাস্তায় গণেশকে দেখতেই পেলেন না। এই কারণে উনি চিন্তিত হয়ে উঠলেন।
সূর্যাস্ত হয়েছে আর পরের দিন সূর্যোদয় হয়ে গেল, কিন্তু গণেশ পরিক্রমার জন্য বেরোলেনই না। এই ঘটনার কারণে ভগবান শিব আর মাতা পার্বতী খুব আশ্চর্য হন। এই আশ্চর্যের অন্ত করার জন্য নিজেই শ্রী গণেশ পুজোর থালি নিয়ে ভগবান ভোলেনাথ আর মাতা পার্বতীর কাছে চলে আসেন। তুমি মহাবেদা মহামেধা মহামায়া মহাস্মৃতি মহাদেবী মহেশ্বরী মহাশক্তি মহাধৃতি। তুমি মহাবেদা মহামেধা মহামায়া মহাস্মৃতি মহাদেবী মহেশ্বরী মহাশক্তি মহাধৃতি। বিনায়ক, এ তুমি কি করছো? বিশ্ব পরিক্রমা করছি মা। এ কিভাবে সম্ভব পুত্র? সন্তানের কাছে তার পিতা মাতায় সমস্ত জগৎ, তোমরাই তো আমার বিশ্ব ব্রহ্মাণ্ড। গণেশ কিভাবে বিশ্ব পরিক্রমা করে চলে আসলো? কুমার, বিনায়ক আমাদের গণপতি আপনার পূর্বেই বিশ্বকে পরিভ্রমণ করছে। জয় গণেশের জয়, জয় গণেশের জয়। সিদ্ধিদাতা গণেশ যেভাবে কৈলাসে মহাদেব ও জগৎজননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাকে ভক্তি করি, সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। জন্মদায়িনী মাকে যেন জগৎজননী মা রূপে ভক্তি করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের আয়োজন দেখার জন্য।